ঠাকুর আমার বললেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এটা কেমন কথা? একটা দ্বৈত কথা ঠাকুর বললেন তার ধর্মের সংজ্ঞার মধ্যে। আমাদেরকে তিনি মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেছেন। একটু আগে আমরা নিতাইদার বক্তব্যে শুনছিলাম, সৎসঙ্গ মানুষ গড়ার কারখানা। এ কেমন কথা? এতদিন কি আমরা মানুষ ছিলাম না? না, ছিলাম না। কেমন মানুষ ছিলাম আমরা? কেমন মানুষ ছিলাম? যে মানুষ পিতা হয়ে পিতার দায়িত্ব পালন করেনি, যে মানুষ পুত্র হয়ে পুত্রের দায়িত্ব পালন করেনি, যে মানুষ শিক্ষক হয়ে শিক্ষকের দায়িত্ব পালন করেনি, যে মানুষ ডাক্তার হয়ে ডাক্তারের দায়িত্ব পালন করেনি, এমন মানুষ হতে চলেছি আমরা। এই পৃথিবীতে যখন মানি ইজ দ্য সেকেন্ড গড হয়ে গেল, আর এই মানি ইজ দ্য সেকেন্ড গড থেকে যখন ফার্স্ট গডের দিকে যেতে থাকলো, তখন আমরা আমাদের দায়িত্বগুলোর জায়গায় প্রচুর পরিমাণে অপদায়িত্ব পালন করেছি, দায়িত্বের জায়গায় প্রচুর অবহেলা করেছি। আর তখনই ধর্মের মূল মর্মবীজটা এই পৃথিবীতে শেখানোর প্রয়োজন হয়ে পড়েছিল। তাই পরম দয়াল শ্রী ঠাকুর এসে আমাদের ধর্মের সেই মূল মর্মবীজে এসে আঘাত হানলেন। ঠাকুর এসে বললেন, ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং। তুমি জানো না তোমার দায়িত্ববোধটা কি করে পালন করতে হয়। আমি জানি আমার দায়িত্বটা কি, কিন্তু দায়িত্বটা কি করে পালন করতে হয়, আর পালন করার জন্য কোন প্রেরণার ভিতর দিয়ে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, তার জন্য ধর্মের মূল মর্মবীজটা আমার বোঝা দরকার। আর সেই মূল মর্মবীজের প্রধান যে উপাদেয় ছিল, সে হচ্ছে আমার নিজের মনুষ্যত্ববোধকে আগে জাগিয়ে তোলা। আর সেই নিজের মনুষ্যত্ববোধকে আমার জাগাতে গিয়ে এই পৃথিবীর প্রত্যেকটা সত্তাকে যতক্ষণ আমি উপলব্ধি করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি তাকে উপলব্ধি করতে পারি না। আর তাই তাকে উপলব্ধি করতে গেলে আমার উপনিষদ বলছে, আত্মানাং বিদ্ধি। তুমি পরব্রহ্মকে জানতে চাও, তুমি পরব্রহ্মকে জানতে গেলে তোমার মধ্যে যে নিজের ব্রহ্ম আছে তাকে আগে চেনো। অর্থাৎ তোমার আত্মজ্ঞান আগে খুব প্রয়োজন। এই আত্মজ্ঞান জানতে 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 যখন আমি সেই পরম সত্তাকে জানতে পারি, ইসলামেই নাকি একে মেরাজ বলে। আর এই মেরাজে আমার নবীজির যে উপলব্ধি, সেই উপলব্ধির অভাব আজকে পড়ে গিয়েছে অনেক জায়গায়। তাই প্রকৃত মুসলমান পাওয়া যায় না। ওই উপনিষদের যে উপলব্ধি, তাই অভাব পড়ে গিয়েছে প্রত্যেকটা হিন্দুর মধ্যে, তাই প্রকৃত হিন্দু পাওয়া যায় না। ওই বাইবেলের যে শান্তির বার্তা, তার অভাব পড়ে গিয়েছে খ্রিস্টানদের মধ্যে, তাই প্রকৃত খ্রিস্টান পাওয়া যায় না। আমার দয়াল ঠাকুর বললেন, আমার তো মনে হয় একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত হিন্দু, একজন প্রকৃত বুদ্ধিস্ট, একজন প্রকৃত খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারা সবাই একই পরম পিতার সন্তান। বলেন তো, এই পৃথিবীতে একজন ভগবান, একজন আল্লাহ, একজন ঈশ্বর, একজন গড, তারা দুজন হন না। তারা যদি দুজন না হন, তাদের শান্তির বার্তা কখনো দু রকমের হয় না। তাদের শান্তির বার্তা বরাবর এক ছিল, আমরা ভিন্ন করেছি। আর তাই ঠাকুর এসে এ যুগে ওই জিনিসটাকে আঁকড়ে ধরে ওটাকে আমাদের মর্ম বীজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার বারবার চেষ্টা করেছেন। ঠাকুর এসে স্পষ্ট বললেন, পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। ধর্মের এত এত মানে আঘাত করা বাণী মনে হয় কেউ কখনো দেননি, যে পূজা পাঠকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন, যে এই সমস্ত ফুল তুলসী গঙ্গা জলের পূজা জলে কিছুই হয় না। কেন হয় না? ঠাকুর বলছেন, যতক্ষণ তোমার অনুশীলনের মধ্যে, মানে তোমার নিজের মধ্যে তুমি ওই পূজাকে ধারণ করতে না পারো, তুমি যতক্ষণ পর্যন্ত ওই যে দেবতাকে, যে দেবীকে, যে আরাধ্য তোমার আরাধ্য তোমার যে অবতার পুরুষকে, তোমার প্রেরিতকে, পয়গম্বরকে তুমি ধারণ করার চেষ্টা করছো, তুমি তার মর্ম বাণীটাকে যতক্ষণ নিজের চরিত্রে রূপায়িত করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি ধর্ম বোঝোনি। এই জায়গাতে এসে ঠাকুর এসে কি বললেন, তুমি প্রত্যেকের বাঁচা বাড়ার দিকে নজর দাও। কেমন? তুমি নিজে তো ভালো থাকতে চাও, তুমি যদি নিজে ভালো থাকতে চাও, তবে তোমাকে তোমার নিজে ভালো থাকার জন্যই তোমার পাশের জনকে ভালো রাখতে হবে। নতুবা তুমি যদি পাশের জনকে ভালো না রাখো, তুমি নিজে কখনো ভালো থাকতে পারো না। এই মূল বীজের যে মূল বার্তা, সৎসঙ্গের মূল বার্তা কিন্তু তাই। অর্থাৎ আমার মূল জায়গাটাকে আমি ধরতে পারা, এই মূল জায়গাটাকে আমি ধরতে পারতাম না, না আমরা পারিনি ধরতে। আমরা এই মূল জায়গাটা ধরতে ধরতে কেমন যেন ছেড়ে গিয়েছি। তাই ধর্মের বহু বাতাবরণ হয়েছে, ধর্মের বহু বার্তা বাহক বিভিন্নভাবে আমাদের শান্তির বার্তা যেমনভাবে দেওয়ার চেষ্টা করুন না কেন, আমরা কেন জানি ওখান থেকে সংহতির থেকে অসংহতিতে চলে গিয়েছি, সম্প্রীতি থেকে অসম্প্রীতিতে চলে গিয়েছি। আর ওই দায়িত্ব পালনের জায়গায় ঠিক ঠাকুর এসে ওই জায়গায় আমাদের হাত দিলেন। যে সৎসঙ্গ তাই শেখায়, একজন পিতাকে প্রকৃত পিতা হতে শেখায়, একজন শিক্ষককে প্রকৃত শিক্ষক হতে শেখায়, একজন মাকে প্রকৃত মা হতে শেখায়, একজন সন্তানকে প্রকৃত সন্তান হতে শেখায়। আর ও যদি মূল গোড়ায় তৈরি না হয়, তাহলে ঠাকুর বলছেন কিছুই খুব বেশি হয় না।
আমি আমার এই ঋত্বিকতা জীবনের পাশাপাশি ঢাকাতে একটা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করি, আপনারা অনেকেই জানেন। বাচ্চাদেরকে ক্লাসে যখন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ক্লাস করাই, ক্লাসের পাশাপাশি যদি 1 মিনিট 2 মিনিট সময় পাই, এটুকু বোঝানোর চেষ্টা করি যে দেখো বাবা, এই তুমি একদিন হয়তো এই বাংলাদেশের চূড়ান্ত একটা পর্যায়ে যেতে পারো। তুমি হতে পারো বাংলাদেশের একজন বড় ডাক্তার, তুমি হতে পারো বাংলাদেশের একজন বড় ইঞ্জিনিয়ার, তুমি হতে পারো বাংলাদেশের একজন বড় আইনজীবী, কিন্তু মনে রেখো, তুমি যদি প্রকৃত মানুষ না হও, তুমি এই বাংলাদেশের কল্যাণে, এই দেশের কল্যাণে কিচ্ছু করতে পারবে না। তাই তোমাকে ওই আইনজীবী হওয়ার আগে, ওই ডাক্তার হওয়ার আগে, ওই ইঞ্জিনিয়ার হওয়ার আগে, ওই বড় কর্মকর্তা হওয়ার আগে প্রকৃত মানুষ হতে হবে। ঠাকুর এসে বললেন ওই মূল জায়গাটায় আগে হাত দেওয়া দরকার। তাই ঠাকুর বলছেন তার বাণীতে, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হনাপার। আমরা অনেক জ্ঞানের চর্চা করছি, অনেক ভালো ভালো কথা বলছি, ওতে কখনো শান্তি হয় না। শান্তি হয় ওই ভালো ভালো কথাগুলো যখন আমি আমার নিজের জীবনে রূপায়ণ করতে পারি। তাই ঠাকুর বলছেন, ছোট্টবেলায় একটা চারা গাছ যত্ন করে তাকে যত সুন্দর করে গড়ে তোলা যায়, ওই চারা গাছটা একটু বড় হয়ে যাওয়ার পর আর সেই যত্ন করলেও কাজ হয় না। অর্থাৎ ঠাকুর গোড়ায় হাত দেওয়ার কথা বলছেন। ঠাকুর বলছেন, যদি আমরা ছোট্টবেলা থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ওদের মধ্যে মনুষ্যত্ব বোধটাকে, ধর্মের প্রকৃত বোধটাকে জাগাতে না পারি, কি হবে জানেন? মনে পড়ে যাচ্ছে আমার সেই পুরনো ইতিহাসের কথা, যখন অবিভক্ত বাংলার নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অবিভক্ত বাংলার নেতা হিসেবে তিনি যখন ঠাকুরের কাছে গেলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, তখন ঠাকুরের কাছে গিয়ে তিনি বিভিন্ন আন্দোলনের কথা বলছেন। ঠাকুর, আমরা এইভাবে আন্দোলন করছি, দেশটাকে স্বাধীন করব, অমুক করব। ঠাকুর বলছেন, কি আন্দোলন করছেন, কি আন্দোলন করছেন দাসদা? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন, ঠাকুর, আমরা নন কোঅপারেশন আন্দোলন করছি। নন কোঅপারেশন বলছে অসহযোগ আন্দোলন, মানে আমরা ব্রিটিশদের কিছু নেব না, ওদের ত্যাগ করব, ওদের অমুক করব, তমুক করব, এই স্বদেশি পণ্য করো, বিদেশি পণ্য বর্জন করো, এরকম করছি। ঠাকুর বলছেন, খুব ভালো, খুব ভালো দাসদা। সমস্যা কি জানেন তো? এই নন কোঅপারেশন করতে 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 ব্রিটিশ একদিন চলে যাবে, কিন্তু আপনাদের মধ্যে থেকে নন কোঅপারেশন যাবে না। খারাপ চর্চা করতে করতে খারাপ চর্চাটা ভিতরে থেকে যাবে। তাই কি হচ্ছে, সত্যি সত্যি ব্রিটিশ চলে গিয়েছে, কিন্তু নন কোঅপারেশন আমাদের মধ্যে যায়নি। আজকে আমাদের জাতিতে জাতিতে নন কোঅপারেশন, ভাইয়ে ভাইয়ে নন কোঅপারেশন, পরিবারে পরিবারে নন কোঅপারেশন, সমাজে সমাজে নন কোঅপারেশন, স্বামী স্ত্রীতে নন কোঅপারেশন। প্রত্যেক ঘরে ঘরে এক নন কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা জগৎটাকে এক অশনি সংকেতের দিকে নিয়ে যাচ্ছি। না, ধর্ম এটা শেখায় না, শান্তির বার্তা কখনো তা নয়। তাই ঠাকুর এসে বলছেন, কোঅপারেশন শেখাও। ঠাকুর বলছেন যে প্রত্যেকটা ধর্মের মধ্যে যে মেলবন্ধনগুলো আছে সেগুলো নিয়েই তো সৎসঙ্গের কাজ। সৎসঙ্গ শুধু ওই মিলগুলো নিয়ে আমাদেরকে এক করতে শেখায়। কি নতুন কোনো বাণী সৎসঙ্গ দেয়নি। সৎসঙ্গ সত্য যুগে যেমন ছিল আজও তেমনই আছে। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। বলছে সত্য যুগে ঠিক যেমন ছিল, মানে সৃষ্টির শুরুতে ঠিক যেমন ছিল, আজও ধর্ম সেই একই কথা বলে। আমরা ভুলে যাচ্ছি, আমরা জানতে পারছি না, তাই আমরা বুঝতে পারছি না। আমাদের নিজেদের চলার ফলে আমাদের এখানে কেউ নাই, আমাদের নিজেদের চলার ভুলে আমাদের নিজেদের ধর্মকে নিজেদের মতো রকমে করে নেওয়ার ফলে আমরা কি করছি, আমরা সেই বার্তা শুনতে পাচ্ছি না। কিন্তু বার্তা যারা শুনতে পাচ্ছেন তারা কিন্তু ঠিকই একায়িত হন। আজকে আমার খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। কাকে দেখে জানেন? সেই সুদূর আমেরিকা থেকে এত কষ্ট করে বিজয়দাকে আমি মানে মানে কতদিন পরে মানে মনে মনে কত দেখেছি, কিন্তু আজকে তাকে আলিঙ্গন করতে পেরে আমার খুব ভালো লাগছে। কেন এই কথা বলছি? কারণ তাকে এই পাওয়ার টান, কোন টান? ঠাকুর বলছেন ধর্মের প্রকৃত টান এমন টান যে টানে গোটা বিশ্ব জগৎ এক হয়ে যায়। গোটা বিশ্ব জগতের মধ্যে কোনো ভেদ থাকে না। মানুষ সামনে যখন তার প্রকৃত মনুষ্যত্ব বোধ জেগে ওঠে, সত্যের প্রকৃত নিশানা জেগে ওঠে, সে তখন সব ভুলে যায়, ভুলে গিয়ে প্রেমকে তাগিয়ে তোলে। আমরা মানুষের পুজো করি এজন্যই। দেখবেন ইসলামে বলে সর্বশ্রেষ্ঠ মানব কে? হযরত মুহাম্মদ। সর্বশ্রেষ্ঠ মানব মানে কি? ওই মানুষকে অবলম্বন করে মানুষ হওয়া যায়। আর আমরা এই যুগে পেয়েছি সর্বশ্রেষ্ঠ মানব
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, যাকে কেন্দ্র করে চললে, যাকে নিয়ে চললে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য বাধ্য বাধ্য। ঠাকুর বললেন যে সৎসঙ্গের রথ আমি চালিয়ে দিলাম, সেই সৎসঙ্গের রথ আমি অনুকূল চন্দ্র যদি চাই তো কখনো আটকাতে পারবো না। এই এমন এক রাস্তা, এই এমন এক পথ, যে পথে আপনি যদি একবার শুধুমাত্র আত্মসমর্পণ করেন, শুধুমাত্র একবার তাকে আপনি আদর্শ রূপে স্বীকার করেন, একবার যদি আপনি মনে করেন যে আপনি তাকে তার নিজের জীবনে রাজা হিসেবে, নিজের জীবনের কর্তা হিসেবে ভারটা দিয়েছেন, ব্যাস আপনার আর কোনো কাজ নেই, আপনার আর কোনো কিছু করার দরকারও নেই। তিনি আপনাকে পরিচালিত করবেন, তিনি আপনাকে পরিচালিত করে তিনি আপনাকে আপনার ঠিক যেখানে যাওয়া দরকার সেখানেই নিয়ে যাবেন। মানে আপনি যা চান তিনি তা তো দেবেনই, যদি তা শুভ হয়। তিনি যদি এমনও জিনিস দেবেন আপনি যা নাও চান, কারণ আপনি তো জানেন না আপনার কি হতে যাচ্ছে। আর তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একজন যুগপুরুষোত্তমকে আমরা পেয়েছি, যিনি শান্তির সেই বার্তা দিয়েছেন। আজকে বারবার শান্তির কথা কেন বলতে ইচ্ছে হচ্ছে জানেন? আমার নিতাইদা শুরু করেছেন শান্তির কথা। আজকে আমি কোনো আলোচ্য বিষয় পাইনি, নিতাইদার ওই আলোচনার মধ্যে আমি একটা আলোচ্য বিষয় পেয়েছি, সেটা হচ্ছে এই যে শান্তির বার্তা খুব দরকার, যা এনেছেন আমার পরম দয়াল। আর সেই শান্তির বার্তা তিনি দিয়েছেন কিভাবে? সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, তুমি নিজে ভালো থাকতে পারবে। আমার পরম দয়াল তার বার্তা ঠিক এমনই ছিল। যত দুঃখ গ্লানি, যত দুঃখ গ্লানি, একদম নীরব দাদরা, যত দুঃখ গ্লানি বিপদ সংশয়, প্রভু তোমার ছোঁয়ায় যেন তা দূর হয়। যত দুঃখ গ্লানি বিপদ সংশয়, প্রভু তোমার ছোঁয়ায় যেন তা দূর হয়। ওগো কল্যাণময়, ওগো মঙ্গলময়, জাগাও বিষাদ জটিল চলার মাঝে, প্রভু সবার ভালো করো, যেন সবাই সুখে থাকে। প্রভু সবার ভালো করো, যেন সবাই সুখে থাকে। যেন তোমার আখি সকল আধার আলোয় ভরে রাখে, সবার ভালো করো, যেন সবাই সুখে থাকে। ভালো শান্তি বাড়ি, ভালো শান্তি বাড়ি এই অশান্ত সংসারে, যেন মন না মরে বিষয় বিষে কুনকো অহংকারে। ভালো শান্তি বাড়ি। আমার ভগবান বুদ্ধদেব যখন ধর্ম প্রচার করছেন, তখন তিনি বিভিন্ন জায়গায় তার এই শান্তির বার্তা আপন মনে ছড়াচ্ছেন। আর ওই সময় এক দস্যু ডাকাত, যার ত্রাসে ওই এলাকার প্রত্যেকটা মানুষ কম্পিত থাকত। মানুষ কোনো সমস্যা হলে তার কাছে ছুটে যেত, তার কাছে আর ছুটে যাচ্ছে না। এখন তার কাছে ছুটে না গিয়ে সব বুদ্ধদেবের কাছে ছুটে যাচ্ছে।
এতে তার খুব রাগ হচ্ছে যে এত মানুষ আমার কাছে আসতো আর এখন মানুষ আর আমার কাছে আসে না। তো খুব রাগে ক্ষোভে ওই দস্যু ভাবছে আজকেই সুযোগ, আজকে যখন বনের মধ্য দিয়ে একটু আসতে বাজি, আজকে যখন বনের মধ্য দিয়ে বুদ্ধদেব আসবেন, আমি আজকে বনের মধ্যে বুদ্ধদেবকে আটকাবো, আর বুদ্ধদেবকে বনের মধ্যে আটকিয়ে আমি আজকে তাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। হ্যাঁ, আমার এলাকায় এসে আমার উপরে খোদ্দারি করছেন। হ্যাঁ, সুন্দর করে দাঁড়িয়ে আছে বনের মধ্যে। বুদ্ধদেব শান্ত মাথায় আসছে, আস্তে 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 বুদ্ধদেব যেই সামনে এসে পড়েছে, উনি বলছেন শান্ত হও, শান্ত হও। বুদ্ধদেব একবার শুনে আবার হাঁটা শুরু করেছেন। কিছু দূর হাঁটার পরে উনি আবার বলছেন আমি বললাম না তুমি শান্ত হও, আমি বললাম তুমি শান্ত হও। কিছুক্ষণ পরে আবার তাকিয়ে আবার হাঁটা শুরু করেছেন। এ কেমন ব্যাপার, এ কেমন ব্যাপার? হ্যাঁ, তোমাকে এত ভালো বলে সবাই, আর তোমাকে আমি বারবার শান্ত হতে বলছি, তুমি শান্ত হচ্ছ না। এবার বুদ্ধদেব দাঁড়িয়ে গিয়েছেন, এবার বুদ্ধদেব দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে গিয়ে বুদ্ধদেব বলছেন আমি তো শান্ত আছি, তুমি শান্ত হও। আমি শান্ত আছি, তুমি শান্ত হও। বলছে কেমন? আপনি হাঁটছেন আর আপনি বলছেন আপনি শান্ত আছেন, আমাকে শান্ত হতে। বলছে হ্যাঁ, আমি হাঁটছি বটে, কিন্তু আমি কোন পথে হাঁটছি, কি আমার লক্ষ্য, আমি কি চাই তা আমি জানি। আমি শান্ত মাথায় সবকিছু করছি, কিন্তু তুমি অশান্ত মন নিয়ে রয়েছো। তোমার ওই অশান্ত মন যদি শান্ত না করতে পারো, তবে তুমি কিচ্ছু করতে পারবে না জীবনে। তাই তুমি শান্ত হও, তুমি শান্ত মনে আমার কথা শোনো, দেখবে দেখবে তোমার খুব ভালো হবে। এমন কথা যখন বলছেন, তখন সে আরো রেগে গিয়েছে যে হ্যাঁ, তুমি আমার কথা শুনছো না, ইয়া হচ্ছ না, আবার তুমি আমাকে শান্ত হতে বলছো। বলছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কি করে শান্ত হব? বলছে ঠিক আছে, একটা কাজ করো। বুদ্ধদেব তার ব্যাগ থেকে একটা আপেল বের করেছেন, একটা আপেল বের করে ওনাকে দিয়ে বলছেন তুমি এটা নাও, তুমি আপেলটি নাও। সুন্দর করে বুদ্ধদেব আপেলটি নিয়েছেন, নিয়ে তাকে যখন দিচ্ছেন, উনি আর আপেলটি নিচ্ছেন না, অনেক জোরাজোরি করে আপেল নিচ্ছেন না। বলছে ঠিক আছে, আপেলটি নেবে না? আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা বলো তো আপেলটি কার? বলে কেন আপনার? বলে তা আমার আপেল, আমি তো তোমাকে দিলাম। বলে আপনি দিয়েছেন কিন্তু আমি তো নিইনি, আপনি দিয়েছেন কিন্তু আমি তো নিইনি, আর তাই আপনি দিয়েছেন যেহেতু আমি নিইনি, তাই এই আপেল আপনারই থেকে গিয়েছে। বলছেন তাই তো, একই ব্যাপার। তুমি যে এতক্ষণ ধরে এত কিছু করছো, আমাকে এত গালি দিচ্ছ, এত কিছু করছো, আমিও কিন্তু ওর কিছু নিইনি। আমি শান্ত মধ্যে আমার মধ্যে যা ছিল আমার তাই আছে, তাই তোমার ওই জিনিসগুলো আমার মধ্যে প্রবেশ করেনি। ওনার মাথা ঘুরে গেল, এ কেমন কথা, এ কেমন কথা? একজন মানুষকে গালি দিলে সে গালি নেয় না? বলছে হ্যাঁ, এই তো শান্তির পথ। এমনি করে শান্তির বার্তাবরণ দিয়ে যান। যারা দেওঘর গিয়েছেন, যোশীডি স্টেশন থেকে দেওঘরে যাওয়ার পথে এখন সুন্দর রাস্তা হয়েছে। আর ঠাকুর যখন প্রথম গিয়েছিলেন তখন ঘন বন ছিল। ওই ঘন বনের মধ্যে কোন এক ঋত্বিক দাদাকে আটকেছেন। ওই সময়ে ওইখানকার এক ডাকাত আটকে রেখে তার ব্যাগটা আটকে বলছে আজকে যা কিছু আছে দিয়ে যেতে হবে। খুব ভালো, যা কিছু আছে দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে চলো। তাকে ধরে নিয়ে গেছে ডেরায়। নিয়ে যাওয়ার পরে অনেক কিছু চেক করে দেখে কিছু নাই, এই দুটো ধুতি, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, এই সব। বলে যে কি ব্যাপার, তোমরা কি খুঁজছো? বলে তোমার কাছে কোনো ধন সম্পদ নেই? বলে হ্যাঁ আছে তো, আমার কাছে একটা মহা অমূল্য সম্পদ রয়েছে, তুমি নেবে? বলে হ্যাঁ। কোথায় রেখেছো? তুমি শয়তান মানুষ, হ্যাঁ, সাধু সাধু ভাব দেখাও। কোথায় রেখেছো? ব্যস্ত দাও। ওরা মনে করেছে ওনার কাছে মনে হয় সোনা আছে, রূপা আছে, ওনার কাছে মনে হয় হীরা আছে। বলছে তোমরা সত্যিকার অর্থে সেই সম্পদ নিতে চাও? বলে হ্যাঁ। বলে বুঝো কিন্তু ওই সম্পদ যদি নাও, তোমরা তোমরা পৃথিবীর এমন জিনিস পাবে যা কখনো পাওনি। বল ঠিক আছে বলো, আমরা নেব। কথা দাও নেবে? বলে হ্যাঁ কথা দিলাম নেব। বলছে দেখো আমার কাছে আমার ঠাকুরের দেওয়া নাম আছে, ওই ঠাকুরের নামের এমন শক্তি, এই শক্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর নাই। ওই বনের মধ্যে ওই ঋত্বিক দেবতা ওই 3 ডাকাতকে ওই সৎ নামে দীক্ষা দিয়ে বললেন তোমরা পৃথিবীতে যত সম্পদ মানুষের কাছ থেকে আহরণ করেছো, যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমাদের দিয়ে দিলাম। কি সম্পদ? যে সম্পদ দিয়ে তুমি ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারো।
এই হচ্ছে শান্তির আবরণ বার্তা যারা দিয়ে যাচ্ছেন তাদের কাজ।